মিডিয়াকে বলেছিল আমরা আমাদের নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে এখন পর্যন্ত দুর্নীতির কোন প্রমাণ পাইনি। আপনাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে আপনারা আমাদের কাছে উপস্থাপন করুন। আমাদের শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তৎকালীন সেক্রেটারি জেনারেল সংবাদ সম্মেলনে কোরআন শরীফ সামনে রেখে এভাবে কোরআন শরীফ হাতে দিয়ে বলেছিল, আমি জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বলছি, মন্ত্রিত্ব গ্রহণ করেছি ভোগ এবং বিলাসের জন্য নয়, মন্ত্রিত্ব করেছি হযরত আবু বকর ওমরের অনুমতি নিয়ে দেশ পরিচালনার জন্য। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বলছি, মাওলানা মজিবুর রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কোন শস্য পরিমাণ দুর্নীতি করে নাই। কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে আমরা মন্ত্রিত্ব ছেড়ে দিব। আমরা সেই আন্দোলনের নেতাদের অনুসারী। সারা শাসনের সময় মন্ত্রণালয়ের দুর্নীতি দপ্তরে গিয়ে গিয়ে যখন সেনাবাহিনীর অফিসাররা খুঁজতেছিল, আমি শুনেছিলাম আমাদের মুজাহিদ সাহেবের মন্ত্রণালয়ে যাওয়ার পর এক সেনা অফিসার তৎকালীন সময়ে সে মন্তব্য করেছিল যে আমরা তো খুঁজে খুঁজে দেখছি মুজাহিদ নিজামীর কোন দুর্নীতি নেই। আজকে ওনাদের দপ্তরে এসে ওনাদের অনুপস্থিতিতে ওনাদেরকে স্যালুট জানাই। বাংলাদেশ পরিচালনার জন্য ওনাদের মতন নেতৃত্ব প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আমি এর জন্য বলছি, আসুন যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর আইন এবং সমাজের শাসন প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চায়, তাদের পথে কি আপনারা থাকবেন? আমরা কি আগামী দিনে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করতে পারি? সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া। প্রিয় উপস্থিতি, আজকের আমাদের সংগ্রামী অতিথিবৃন্দুর জ্ঞাতার্থে জানাচ্ছি, আজকের এই প্রোগ্রামে আমরা যাদেরকে এখানে ডেলিগেট হিসেবে আহ্বান করেছিলাম তারা এই অঞ্চলেরই গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ সমন্বিতভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার পরে আপনাদেরও শুকরিয়া জানাই। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রগঞ্জ কারামদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, আমাদের এই অঞ্চলের প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা AHM আব্দুল হাই। হযরত মাওলানা AHM আব্দুল হাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান পাক। মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, উলামায়ে কেরাম এবং আগত মেহমানবৃন্দ, এখানে দেখা যাচ্ছে যে কোরআন বিতরণ করার অনুষ্ঠান এটা। পাশাপাশি আমাদের আসন্ন যে সংসদ সদস্য, যে সংসদের যে হবে নির্বাচন হবে, সেখানে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে মনোনীত প্রার্থী জনাব মাওলানা ইয়াসির আরাফাতকে ভোট দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। মানে দুর্ভাগ্যজনক আমার দৃষ্টিতে যে একজন সৎ ব্যক্তিকে ভোট দিতে আহ্বান করতে হবে। আমরা এমন এক যুগে আসছি, তা দুর্ভাগ্যজনক। এই আহ্বানের কোনো প্রয়োজন আছে আমি মনে করি না। আর এই যে আপনার কোরআন বিতরণ, কোরআন মানে কোরআনে কারীম, কোরআনে মাজিদ, কোরআনে হাকিম, কোরআন শরীফ না, মনে রাখবেন এটা। কোরআন শরীফ, হাদিস শরীফ, দরবার শরীফ এটার সাথে মেলাবেন না। একটা মহিমান্বিত কোরআন। এই কোরআন কেন এসেছে, কোরআন কেন দেওয়া হয়েছে, এটা চারটা বিধান আছে। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। চারটা মূল। এর মধ্যে প্রথম মূলনীতি হলো, ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, আপনারা প্রধান অতিথি বক্তব্য শুনবেন, আপনারা তো এখন বয়স্ক হয়ে গেছে। প্রথম মূলনীতি হলো তেলাওয়াত। তেলাওয়াত কি বুঝে? শতকরা 95% আলেম তেলাওয়াত বুঝে না। তেলাওয়াত যদি বুঝে
তাহলে যারা সংগঠন করে তারা কিছু বুঝে। তেলাওয়াত যেখানে আছে দুর্নীতি সেখানে থাকতে পারবা। কোরআন 30 পারা কোরআন আমরা পড়লাম তরাবির নামাজে, কেন? সে কোরআনে কি বলছে আল্লাহ কি বলে নাই কিচ্ছু বুঝছেন? কিচ্ছু বুঝেন নাই। হাফেজ সাহেব পড়ছে, আপনারা কান লাগায় শুনছেন, সব হবে, কিন্তু তেলাওয়াত হবে না। তেলাওয়াত কাকে বলে? তেলাওয়াতের মর্যাদাটা কি? একটি কোরআনের আয়াত যদি তেলাওয়াত করে, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, একটি মাত্র আয়াত যদি কেউ তেলাওয়াত করে তাহলে 100 রাকাত মকবুল নামাজের সওয়াব তার আমল নামায় লেখা হবে। কয় রাকাত? 100 রাকাত। আমি তো কথা বলছি, আমি তো চ্যালেঞ্জ দিয়ে কথা বলি নাকি? না আমি কিছু মূর্খ, আমি কিতাব থেকে বলছি তো, চ্যালেঞ্জ। 100 রাকাত নফল নামাজের মকবুল নামাজের সওয়াব দেওয়া হবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি সির্ফ একটি মাত্র আয়াতকে তেলাওয়াত করে। তাহলে তেলাওয়াতটা কি? তেলাওয়াত মানে কেরাত না। তেলাওয়াত মানে কি না? কেরাত না। কারি সাহেব যে কেরাত পড়ে এটা কেরাত, কিচ্ছু বোঝে না, তবুও সওয়াব। একটি অক্ষর পড়লে 10টি নেয়, এটা কোরআনের মর্যাদা। কিন্তু মূল উদ্দেশ্য কি? তেলাওয়াত। তেলাওয়াত মানে বুঝে শুনে হৃদয়ঙ্গম করে এক আয়াত পড়া। ওমর ফারুক সূরা বাকারা 12 বছরের একটি সূরা তেলাওয়াত করতে কত বছর সময় লাগছে? 12 বছর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আর ইবনে ওমর তার ছেলে 8 বছর লাগছে। আর আমরা তো কিচ্ছু জানি না, কামাল ফাঁস করি, দাওরা ফাঁস করি, কিচ্ছু জানি না, সূরা ফাতিহার অর্থ জানি না। তাহলে তেলাওয়াত শব্দের অর্থ কি? বুঝে শুনে হৃদয়ঙ্গম করে পড়ার নাম কি? তেলাওয়াত। এরপর 2 নম্বর বিধান হলো ইউজাক্কিহিম তাজকিয়া। তাজকিয়া মানে কি? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ঠিক আছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক আছে, এটাও জিকির, এটাও জিকির। তবে আল্লাহ জিকির কোনো কোরআন আছে নাই। কিন্তু তাজকিয়ার অর্থ হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এই আয়াতে বলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন বুঝার মাধ্যমে নিজের মধ্যে, নিজের অন্তরে, নিজের শরীরে দিয়ে ঘুষ খাবেন, সুদ খাবেন, জিনা করবেন, ব্যভিচার করবেন, দুর্নীতি করবেন, কলম দিয়ে দুর্নীতি করবেন, সব বর্জন করা যায় তেলাওয়াত। তেলাওয়াত মানে কি? কোরআন বুঝে পড়া। আর অন্তর পরিষ্কার করতে হলে কি লাগবে? তেলাওয়াত। তাদের জিকির দিয়ে কি হবে? অন্তর পরিষ্কার হবে না। তার প্র্যাকটিক্যাল প্রমাণ কোটি কোটি জাকেরা পীর আছে বাংলাদেশে, 2 হাতে দুর্নীতি করে, 2 হাতে আইন ফেলে, 2 হাতে মানুষকে ঠকায়, প্রতারণা করে। এই তাজকিয়া ওই তাজকিয়া নয়, তাজকিয়া হলো তেলাওয়াতের তাজকিয়া। তেলাওয়াতের মাধ্যমে যাই অর্জন হয় সেটার নাম তাজকিয়া। 3 নম্বর ওয়া ইউআল্লিমুনাল কিতাব ওয়াল হিকমা। কেতাবের তালিম দিতে রাসূল ইসলামের কাছে, এটা 3 নম্বর। কেতাব মানে কি? কোরআন। কোরআনের তালিম আবার কি? একটা গেল তেলাওয়াত, আরেকটা হলো কি? তালিম। তালিম মানে কাগজে কলমে হাতে নাতে প্রশিক্ষণ। তালিম মানে কি? কাগজে কলমে হাতে নাতে প্রশিক্ষণ মানে কি? তালিম হলো এই কোরআন বলছে চুরি করা যাবে না, চুরি করলে হাত কাটতে। রাসূল বলছেন কলম দিয়ে লেখি দাও। তালিমের মধ্যে কলম লাগে, কলম দিয়ে ফৌজদারি আইন জারি করে দাও। ওই যে নাঙ্গলকোটের কুমিল্লার নিম্ন আদালতে একজন বিচারকের হওয়ার কত জানেন? বর্তমান ইউনুস ছাত্র পর্যন্ত উনি তাকিয়ানি জেল ডুবে দিতে পারে একটু কলম দিয়া। এটা হলো ওয়া ইউআল্লিমুনাল কিতাব, কলমের পাওয়ার। আউয়ালু মা খালাকাল্লাহু ওয়াল কলম। কলম হলো পাওয়ার। ইউআল্লিমুনাল কিতাব, কিতাবের তালিম বিল কলম। ক্ষমতায় না গেলে এই কলম আপনার হাতে থাকবে না। দুর্নীতিও কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কোরআনও আর থাকিও থাকবে না। ওয়াল হিকমা,
হেকমত হাকামা থেকে, হাকামা শব্দের অর্থ হইল ওনার এখানে লাগায় রিং, রিং এর দুই পাশে লাগায় কি রশি, সাওয়ারি উপরে বসে টান মারে, এদিকে টানে এদিকে টানে, এটা হলো সুন্নত। কোরআনকে পরিচালনা করতে হলে কলম দিয়া সুন্নত লাগবে। এই চারটা মূলনীতি আল্লাহ পাক কোরআনে ইরশাদ করছেন। এই জন্য কি প্রয়োজন? কোরআনকে শাসনে নিয়ে যাওয়া প্রয়োজন, প্রশাসনে নিয়ে যাওয়া প্রয়োজন। ওয়াজ দিয়া দুর্নীতি বন্ধ হবে না, জিকির দিয়া দুর্নীতি বন্ধ হবে না, তেলাওয়াত দিয়া দুর্নীতি বন্ধ হতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত কুমিল্লা 10 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হযরত মাওলানা ইয়াসিন আরাফাত, জননেতা ইয়াসিন আরাফাত। भैया दी देना আমাদের পিছন দিন ক্যামেরা রেকর্ডিং করছেন বাইরে যেটা আদান হচ্ছে বক্তব্যটা একটু পরে দিচ্ছি। আল্লাহ কোরআন শরীফ যারা পাচ্ছেন আর কোরআন মাজিদ তারা বসেন। নিয়ে বসেন না আমি বলছি আগে অ্যানাউন্সটা সুন্দর লাগে। আরে ঠিক আছে বসেন আপনারা বসেন, আসবে দিব সবাইকে দিব, একটু বসেন আজানের জন্য। আমরা আল্লাহ কবুল করক। এখন আপনারা বসেন, সবাইকে দেওয়া হবে, বসেন বক্তব্যটা শেষ হোক। সবাই আসনে বসে যান, যার যার আসনে বসে যান। মহসিন ভাই আপনি একটু ভাই
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথযুক্ত কাফেলা, এদেশের মুক্তিকামী মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মৌগাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মৌগাড়া কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানের আজকের এই দিনে কোরআন উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন চন্দ্রগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ হাজারো আলেমের উস্তাদ জনাব মাওলানা AHM আব্দুল হাই। উপস্থিত রয়েছেন জামাত ইসলামী নাঙ্গলকোট উপজেলার সম্মানিত আমির জনাব মাওলানা জামাল উদ্দিন, ইসলামী ছাত্র শিবির নাঙ্গলকোট সদর শাখার সভাপতি সেলিম উদ্দিন ভূঁইয়া, নাঙ্গলকোট দক্ষিণের সভাপতি সাখাওয়াত হোসেন, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব এবায়দুল্লাহ, আজকের প্রোগ্রামের সঞ্চালক ইসলামী ছাত্র শিবির নরসিংদী জেলার সাবেক অফিস সম্পাদক জনাব মুদাসির ফায়াজ, ৫ নং ওয়ার্ডের সহসভাপতি মহসিন ভাই সহ সম্মানিত এলাকাবাসী, মুসল্লিয়ানে কারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, একটি সুন্দর আয়োজনে আমরা সংযুক্ত হতে পেরেছি। এই আয়োজনটি সাধারণ কোনো আয়োজন নয়, এই আয়োজনটি বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ, মানবতার মুক্তির সনদ, হেদায়েত গ্রন্থ, মহাগ্রন্থ অর্থসহ আল কোরআন উপহার প্রদান অনুষ্ঠান। আপনারা সকলে জানেন রমজান মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে মহাগ্রন্থ আল কোরআন নাজিলের কারণে। আমরা ইতিহাস পড়ে জেনেছি আইএমএ জাহিলিয়াতের অন্ধকার দূর হয়েছিল মহাগ্রন্থ আল কোরআনের আলোচ্যতায়। আমরা এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বহু ব্যক্তি যা মর্যাদা দিই, তো আমাদের কোরআনের মর্যাদা দেওয়ার কারণটা হচ্ছে ভিন্ন। আমরা কোরআনকে গিলাফবন্দি করে রিয়ালের মধ্যে রেখে তাকের উপর রেখে মাঝে মধ্যে চুমু খাই, বুকে জড়িয়ে ধরি। আমাদের মর্যাদা দেওয়ার মান হচ্ছে এই। প্রিয় ভাইরা আমার, কোরআনকে মানব জাতির জন্য হেদায়েত গ্রন্থ বলা হয়েছে। কোরআন তার শুরুতে চ্যালেঞ্জ দিয়ে বলেছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, পৃথিবীতে আর একটি গ্রন্থ নেই যেই গ্রন্থ তার সূচনাতে চ্যালেঞ্জ দিয়ে বলে যে আমার মধ্যে কোনো সন্দেহের বিষয় নেই, ঠিক না? কিন্তু আমরা কোরআনকে যেভাবে মর্যাদা দেওয়ার কথা সেভাবে মর্যাদা দিতে জানি না। আমরা কোরআনকে উল্টো মর্যাদা দিই। আমাদের সম্মানিত মাওলানা AHM আব্দুল হাই তিনি কোরআন তেলাওয়াতের কথা বলেছেন। আমি এমফিল করতে গিয়ে কোরআনের তেলাওয়াতের 8টি অর্থ পেয়েছি। আমরা শুধু মানে তেলাওয়াত অর্থ পড়াকে বুঝি। তেলাওয়াতের এরকম 8টি শাব্দিক অর্থ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে পড়া, আরেকটি অর্থ হচ্ছে অনুসরণ করা, আরেকটি অর্থ হচ্ছে অধ্যবসায় করা, আরেকটি অর্থ হচ্ছে গবেষণা করা, আরেকটি অর্থ হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত করা, আরেকটি অর্থ হচ্ছে কোরআনের আইন অনুযায়ী চলা। কিন্তু আমাদের সমাজে শুধু একটি অর্থ বিদ্যমান, শুধু তেলাওয়াত করা, পড়ে যাওয়া। আপনি যদি কোনো একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার মালিক আপনাকে চাকরির নীতিমালা একটা কাগজে লিখে দিয়ে দিল যে তুমি সকাল 9টায় অফিসে আসবে, তারপরে এই এই কাজগুলো করবে, দুপুরে এই বিরতি থাকবে, তারপরে এই এই 10টা কাজ করবে, এরপরে তুমি তোমার সকল কাগজপত্র ফাইলপত্র গুছিয়ে 3 জনের সাথে মিটিং করে 4 জনকে কাজ বুঝিয়ে দিয়ে তারপর তুমি অফিস থেকে বিদায় নিবে। একটা বুকলেটে আপনাকে লিখে দেওয়া হলো, আপনি কি করলেন? সেই বুকলেটটিকে গিলাফে বাঁধাই করে